أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أصحاب الجنة اليوم في شغل فاكهون. إن أصحاب الجنة اليوم في شغل فاكهون. وقال النبي صلى الله عليه وسلم: الكاسب حبيب الله، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, দিন কাটে আর রাত কাটে তোমার বেদনার ফুল তুলি, কেমনে তোমায় রই ভুলি। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে একটি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ এবং সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল ইয়াসিন 55 নম্বর আয়াতের সামনে একটু তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা জান্নাত সম্পর্কে আলোচনা করেছেন। তিনি বলেন, নিঃসন্দেহে ব্যক্তিগণ সেদিন নিজ নিজ কর্মে বা আনন্দে মশগুল থাকবে। যারা জান্নাতি তারা আনন্দ করবে। আল্লাহ তাআলা এই সম্পর্কে কি বলেছেন জান্নাতীদের সম্পর্কে, যে তারা আনন্দ করবে জান্নাতের মধ্যে। জান্নাতীরা জান্নাতের যখন ঢুকবে, সেই ঘরের মধ্যে থাকবে, এমন সময় দরজায় কে যেন এসে নাড়া দিবে। দরজা খুলে দিবেন, একজন ফেরেশতা দাঁড়িয়ে বলবেন, চলুন ও জান্নাতীরা, আপনারা চলুন জান্নাতের মধ্যে, আপনারা ঢুকে যান। ফেরেশতারা যখন এই জান্নাতীদের সম্পর্কে বলবে, জান্নাতীরা যখন বের হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করার জন্য ফেরেশতারা জান্নাতীদের নিয়ে চলে যাবে। ফেরেশতার কথা শুনে তিনি তখন খুবই খুশি হয়ে বেরিয়ে আসবেন। জান্নাতীরা ফেরেশতারা বলবে, ও জান্নাতীরা, আল্লাহর সাথে তোমাদের কথা হবে, আসো। যখন এই কথা বলেছেন, জান্নাতীরা আনন্দে মশগুল হয়ে যাবে। তখন ফেরেশতা এমন একটা সুন্দর বাহন নিয়ে আসবে, জান্নাতীদের সম্মুখে এসে যখন সেই বাহনের মধ্যে উঠবে, বাহনটা নিয়ে যখন মাঠকে মাঠ পেরিয়ে যাবে, জান্নাতীরা সেই রাস্তাগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবে। এত সুন্দর জায়গা আমরা জীবনে দেখি নাই। জান্নাতীরা খুব তৃপ্তি ভোগ করবে। এমন সময় তারা চোখের সামনে একটা আলো দেখতে পাবে, যা জীবনে কোনোদিন এত সুন্দর আলো দেখতে পাই নাই। জান্নাতীরা এত সুন্দর আলো দেখতে পাই নাই। তারা উল্লাসিত হয়ে যাবে। ফেরেশতাদের জিজ্ঞেস করবে, ও ফেরেশতা, আমরা কি দেখলাম, কাকে দেখলাম? আমরা কি আল্লাহ তাআলাকে দেখছি? ফেরেশতারা বলবে, না না না, আরেকটু সম্মুখে অগ্রসর হও। হঠাৎ করে জান্নাতীরা শুনতে পাবে, আসসালামু আলাইকুম ইয়া
শুনতে পাবে, কিছুক্ষণ পর জান্নাতীরা বুঝতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আমাদেরকেই সালাম দিয়েছে। তারা খুবই আগ্রহের সহিত, আবের সহিত আত্মহারা হয়ে যাবে। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তারা বলবে আল্লাহু আকবার। আপনারাও একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালামের জবাবে জান্নাতীরা বলবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। জান্নাতীরা এই কথা বলে দিবেন, হে আল্লাহ আপনি শান্তিময়, আপনার থেকেই তো শান্তি অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ বলেন। হে আল্লাহ আপনি বরকতময়, হে মহান সম্মানের অধিকারী আল্লাহ। আল্লাহর সাথে জান্নাতীদের যখন এই কথাগুলো চলছে, জান্নাতীরা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করবেন, হে আমার জান্নাতী বান্দারা, আল্লাহ তাআলা বলবেন, হে আমার জান্নাতী বান্দারা, তোমরা কি খুশি? তোমরা কি আমার উপর সন্তুষ্ট আছো? তোমরা কি আমার উপর তোমরা সন্তুষ্ট আছো? তখন জান্নাতীরা বলবে, হে সুবহানাহু ওয়া তাআলা মর্যাদার অধিকারী আল্লাহ, হে আরশের মালিক, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে যখন অগ্রসর করে দিয়েছেন, আমরা আর এর চাইতে কি চাই? সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে জান্নাতীরা বলতেছে, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া আমাদের জান্নাতের মধ্যে দিয়েছেন, এর চাইতে আমরা আর কি চাই? তখন জান্নাতীরা যখন আল্লাহ তাআলাকে এই কথাগুলো বলবেন, আল্লাহ তখন বলবেন, না না না, তিনবার না শব্দ আল্লাহ বলবে। সুবহানাল্লাহ বলেন। না না না, আজকে তোমাদের আমার দেওয়ার দিন, তোমরা চাইবে আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ কয় না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারিয়া ভাইরা আমার, আমরা কি জান্নাত পাবো না জাহান্নাম পাবো? আমরা সেই জীবনের আমলদের দিকে তাকাইলেই আমরা বুঝতে পারি, ঠিক না বেঠি? আজ জান্নাতীরা সবাই সম্মুখে বলে উঠবে, হে আল্লাহ আমরা আপনাকে দেখি নাই, না দেখে আপনাকে সিজদা দিয়েছি, না দেখে আপনার ভয়ে আমরা গুনাহ করি নাই, আপনার কথা আমরা শুনেছি। ও মাবুদ, আপনার ভয়ে আমরা মানুষের মধ্যে জুলুম করি নাই, নির্যাতন করি নাই, আপনার হুকুম মতো আমরা চলেছি। আপনি 30 বার আমাদের ডেকেছেন, আমরা সাড়া দিয়েছি। আল্লাহ তাআলাকে যখন জান্নাতের এই কথা বলবে, আর বলার পর বলবে, আল্লাহ না দেখে আপনাকে যত আমল করেছি, আজকে আমাদের মনের মধ্যে বড় আনন্দ এটাই, আজকে আপনাকে আমরা দেখতে চাই। সুবহানাল্লাহ জোরে কই। আজ আমরা আপনাকে দেখতে চাই। আমরা কি জান্নাত পাবো? জান্নাতের মধ্যে গিয়ে জান্নাতীরা আল্লাহকে এই কথা বলবে, ও আল্লাহ আজকে আপনাকে আমরা দেখব। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। মারহাবা কান, জোরে কান মারহাবা। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। ভাই সময় খুবই অল্প, আমি আর সম্মুখে আগাইতে পারছি। সম্মানিত উপস্থিতি ভাইরা, আল্লাহর সাথে জান্নাতীরা কথা করছেন, কেমন লাগে? সুবহানাল্লাহ বলেন। সরাসরি কথা, সরাসরি কথা। সেজন্যই আমি আপনাদেরকে বলছি,
জান্নাতের যে আমলগুলা করলে জান্নাত পাওয়া যাবে সে আমল আমরা করি। আর যে ভাইয়েরা এই মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিলের আঞ্জাম দিয়েছেন, তারা কি শ্রমিক ভাইয়েরা, ড্রাইভার